লাইফ অফ আ কন্টেন্ট ক্রিয়েটার, লাইক কখনো কোনো ফেস্টিভ্যাল, কোনো ফাংশন, কোনো কোনো কিছু কখনো ফ্রিলি সে করতে পারে না, বা কোনো কাজ ছাড়া সে করতে পারে না। ইয়েস, ইটস দ্য থার্ড ডে অফ ঈদ অ্যান্ড আমি কাজ করেছি অফিসের, দেন নিজের একটা শ্যুট শেষ করলাম, দেন এখন আমার পালা ফাইনালি ঈদ আউটিং। একটা কালকে হয়েছে, আর একটা আজকে যাচ্ছি। কোথায় যাচ্ছি, কাদের সাথে যাচ্ছি জানাবো, বাট আমার কাছে টাইম খুবই কম, খুব অল্প সময়ের মধ্যে আই হ্যাভ টু গেট রেডি অ্যান্ড লাইক অ্যাটলিস্ট ট্রাই টু লুক গুড অ্যান্ড বের হয়ে যেতে হবে তারপর, বিকজ it's finally the time to enjoy a Eid lunch with friends. Welcome to Couple of Moments, everybody. So I am back. রেডি টেডি হয়ে একেবারে রওনা দিয়ে দেন আমি আর কি আবার ব্যাক করলাম। অ্যান্ড যেটা বলছিলাম যে খুব রাশের মধ্যে লাস্ট মোমেন্টে যতটুকু যা করা যায় উই ডিড দ্যাট, আই ডিড দ্যাট। আর আজকে কে কে যাচ্ছে আমার সাথে, আমাদের সাথে, সেটাও আমি বলবো। তবে আপাতত একজনের সাথে একটু দেখা করাই, না, ওয়ান অ্যাট আ টাইম। হাই বলো, ঈদ মোবারক বলো। তুমি আমাদের ঈদ ব্লগে প্রথম তোমাকে দেখা যাচ্ছে। ঈদ মোবারক। ওকে, হ্যাঁ, কারণ ইটস অলরেডি থার্ড ডে, ঈদ তো শেষ ভাই। না না না, রোজার ঈদ তো 7 দিন থাকে। টিভির লোক তো। হ্যাঁ ভাই, 7 দিন থাকে ভাই। 7 দিন ব্যাপী ঈদ আয়োজন। সো সেই 7 দিন ব্যাপী ঈদ আয়োজনের তৃতীয় দিন আজকে। ক্যামেরা ঘুরেছে, আমি জাস্ট ভিসা ইন দিছি কেন ঈদ শেষ। কি ঈদ মোবারক। না না, ঈদ 5 দিন তো হবেই মিনিমাম আজও। সো আজকে তৃতীয় দিন, আরো 2 দিন আছে। এই 2 দিন আমরা কি করবো আমরা জানি না। এর আগের 2 দিন আমরা প্রচুর, মানে আমি প্রচুর কাজ করছি, তো খালি ঘুমাইছে। এনিওয়ে, উই হ্যাভ অ্যানাদার পারসন উইথ আস। প্রচুর ব্লগিং করছে সেও, না সে শুধু স্ন্যাপ নেয়, রাফি খালি স্ন্যাপ। স্ন্যাপ না, স্ট্রিক মি কাছে মনে কারোর সাথে। রাফ অনির সাথে সারা কারোর। রাফ সে হাই, হাই সে হাই রাফি। রাফ ইয়াসির তুমি করো, কিভাবে করলো আবার করো। রাফ ইয়াসির বেটার করতো। রাফি ঈদ মোবারক দাও। ঈদ মোবারক। খুব দেখা যাচ্ছে রাফিকে, ঠিক আছে, হ্যাঁ। একদম স্যালুট স্যালুট। রাফি এখন অন্ধকারে, রাফি যখন আলোর পথে চলে আসবে তখন রাফিকে ভালো করে দেখাবো। অনির ভিডিও গুলো আর আর অনি আসলে আমরা অনিকেও দেখাবো। আমরা হচ্ছে আপাতত ধানমন্ডিতে, কোথায় যাচ্ছি যেটা ফাইনাল হচ্ছিল হয়তো সেখানেই যাচ্ছি, আই এম নট শিওর ইয়েট। এটা আমাদের লাঞ্চের প্ল্যান, তারপর কি হয় লেটস সি। And here we are on the way to ধানমন্ডি। সেখানেই লাঞ্চ, দেন নেক্সট প্ল্যান। আর এই যে এই চাচা সিএনজির ভেতরেই ঘুমিয়ে পড়েছিলেন, বাট এই দিনেও রাস্তায় কিন্তু মোটামুটি রাশ ঠিকই ছিল। অ্যান্ড দেখতে দেখতে গাড়ি একটু একটু করে আগাতে আগাতে আমরা অলমোস্ট পৌঁছে গেছি। অ্যান্ড দেন অনির জন্য অপেক্ষা। অনিও রাস্তায় ছিল, খুব বেশি দেরি হয়নি ওর আসতে। খুব অল্প সময়ের মধ্যেই আমরা সবাই পৌঁছে গিয়েছিলাম ধানমন্ডির ডিমসাম টাউনে। সেখানেই লাঞ্চ করার প্ল্যান আমাদের, বাট গিয়ে দেখি প্রচুর রাশ। তো আমাদের বেশ 40 মিনিটসের মতন ওয়েট করতে হয়েছিল ফর দ্য টেবিল। সো টেবিল পাওয়ার পরে আমরা বসি অ্যান্ড অর্ডার করি, বাট খাবার আসতে আরও 40 to 45 মিনিটস লাগার কথা ছিল। আর ওই টাইমটাতে আমরা অনেক ছবি তুলেছি, নতুন প্ল্যান করেছি যে নেক্সট কোথায় যাওয়া যায় আর কি খাওয়া যায়। হাংরি পিপল। আর ছবি তুলতে তুলতে গল্প করতে করতে ফাইনালি আমাদের খাবারগুলো চলে এসেছে অ্যান্ড উই আর রেডি টু ডিগ ইন। খাবারগুলো সত্যি খুব ইয়াম ছিল, বিশেষ করে স্মুদিগুলো। খুব ভালো নেশা নেশা। ওই কি
খেয়ে তুমি এমন করতেছো? মুড আল্লাহ, লাঞ্চ শেষ হতে হতে প্রায় সন্ধ্যা, তাই আমরা ডিসাইড করলাম যে না, ধানমন্ডিতে আর টাইম ওয়েস্ট করব না, কারণ সন্ধ্যার পর ধানমন্ডিতে রাশ আরও বাড়বে, তারপর বাসায় ফিরতে অনেক প্রবলেম হবে। তাই ব্যাক টু মিরপুর। মণিমণি রাফি বা মণিমণি আচ্ছা আমাদের তো কথা ছিল যে আমরা হচ্ছে যেখানে যেতে চাই সেখানে মানে আমরা রেস্টুরেন্টটাতে দেন আমরা হচ্ছে একটু কথাবার্তা বলবো, ওকে, বাট আমরা বলিনি। কেন বলিনি? ভাই ক্ষুধার জ্বালা। ওয়েট করতে করতে জীবন শেষ। এক্স্যাক্টলি। আর যে কোনো ফেস্টিভ্যালে ধানমন্ডির রাশ, ও মাই গুডনেস, ওইখানে যে আমরা বসে খাওয়া দাওয়া করে ব্যাক করতে পারছি, ফেরত আসতে পারছি সুস্থ স্বাভাবিকভাবে প্রাণ নিয়ে প্রাণ প্রাণ নিয়ে নিয়ে, yes. ফেরত আসতে পেরেছি, এটাই অনেক। আর হ্যাঁ, এই যে অনি সঈদ মোবারক, অনিচা অনিচা। সো আমাদের থার্ড ডে, ঈদ ডে 3, ও হচ্ছে 3। খুব অকওয়ার্ড লাগতেছে। ঈদে 3 আমাদের অলমোস্ট ডান। এখন আমরা নেক্সট ডেস্টিনেশনে যাচ্ছি। আমরা যতই চিন্তা করি না কারণ আমরা শুধু ছবি তুলবো আর আমরা শুধুই খাবো। আমাদের শুধুই খাওয়া হয়। আমরা এক ডেস্টিনেশন থেকে আরেক ডেস্টিনেশনে শুধু খাওয়া দাওয়া করতেই যাই। খাওয়া ছাড়া জীবনে আছে কি? কিছুই নাই, এটাই মেন। দুনিয়া সবকিছু আমরা খাওয়ার জন্যই করি। সব খাবার দেবে মানুষ এটা কেন লাগবে? এইটা একেবারেই প্ল্যানে ছিল না, বাট হঠাৎ করে আমার আর অনির মাথায় আসলো যে ওকে, লেটস হ্যাভ মোমো। সো মোমোর জন্য মিরপুরে ওয়ান অফ দ্য বেস্ট প্লেস হচ্ছে দার্জিলিং মোমো স্টেশন। আমার এতদিন ট্রাই করা হয়নি, সো অনি আর রাফির সঙ্গে ট্রাই করার এটা সব থেকে বড় সুযোগ। সো লেটস ডু ইট। দেখি মনে হয় এই ওরা এখানে ঈদ মোবারক বল। ওরা এগ্রিমেন্ট দিতে এই জায়গাটা অনেক কালারফুল, অনেক ভালো। Another food destination. See with food again. So that was it everyone. এই ছিল আমাদের ঈদ, আর এই ছিল একটা ওয়ার্কোহলিক কাপলের কাপল অফ মোমেন্টস। ইয়েস, কারণ উই আর বিজি, দ্যাটস আমাদের ব্লগগুলো খুব ইরেগুলার হয়, বাট উই উইল ট্রাই, তাই না? উই উইল ট্রাই, হ্যাঁ উই উইল ট্রাই। সো টিল দেন কিপ আস ইন ইউর প্রেয়ার অ্যান্ড ডোন্ট ফরগেট সাবস্ক্রাইব। হ্যাঁ, লাইক শেয়ার সাবস্ক্রাইব। বাই বাই।